যে জিনিসটা দান করবে সেটা হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, রব্বুল আলামিন তার কবরের আযাবকে দূর করে দিবে। কোন কবরের আযাব? যেই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, একটা মানুষ মৃত্যুবরণ করার পরে যখন তাকে কবরে যখন দাফন করা হয়, এরপরে 2 জন ফেরেশতা আসে। এই 2 ফেরেশতার নাম কি? মুনকির নাকির। এই 2 ফেরেশতার নাম কি? মুনকির নাকির। এই 2 ফেরেশতা যখন আসে, এই 2 ফেরেশতা যখন কবরের দিকে যখন আসা শুরু করে, বান্দাটা যদি কোরআনওয়ালা হয়, তার মাথার দিকে আল্লাহর কোরআন দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, পায়ের দিকে যাকাত বা অন্য আমল, কোনো দিক থেকে যখন আযাব আসতে দেয় না। আর মুনকির নাকির এই 2 ফেরেশতা যখন আসতে চায়, তখন যখন মাথার দিক দিয়ে আসতে চায়, তখন আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ও আল্লাহর ফেরেশতা, তোমরা কোথায় যাচ্ছ? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতা, তোমরা কোথায় যাচ্ছ? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তুমি কে? সরে যাও। ওই মানুষটাকে আমি প্রশ্ন করব, ওই মানুষটাকে আমি সওয়াল জবাব করব। এরপরে আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবে, খবরদার খবরদার, ওনাকে যাহা কিছু প্রশ্ন করার আমাকে করো, আমি ওনার জবাব দিয়ে দিব। কারণ এই বান্দা আমার জন্য দুনিয়াতে আরামের ঘুম হারাম করেছে, সব সময় শুধু আমাকে নিয়ে পড়েছিল, দিন রাত শুধু আমাকে আমল করেছিল। অতএব একটু আরাম ফরমাচ্ছে, তুমি আল্লাহর বান্দাটাকে একটু আরাম করতে দাও। এরপরে বান্দা যখন নামাজের দিকে যাবে, আল্লাহর ফেরেশতা যখন নামাজের দিকে যাবে, নামাজ সেভাবে বাধা দিবে। এরপরে যখন রোজার দিকে যাবে, রোজাও সেভাবে বাধা দিবে। কোনো দিক দিয়ে যখন মুনকির নাকির ফেরেশতা যখন লাশের কাছে আসতে পারবে না, এরপরে আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে মুনকির নাকির, আমার এই বান্দাটা দুনিয়াতে অনেক কষ্ট করেছিল, আমার বান্দা একটু আরাম নিচ্ছে। ওরে ফেরেশতারা, তোমরা আর তাকে ডিস্টার্ব করিও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে কবরের মাটি, তুমি এত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাও, আমার বান্দাকে তুমি আরামে ঘুমাতে দাও। সুবহানাল্লাহ। এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ থেকে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতেরা কিভাবে নামাজ পড়বে, এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খোলা ময়দানে দাঁড়িয়ে গেল, খোলা ময়দানে দাঁড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নামাজ পড়তেছে। যখন নামাজ পড়তেছে, এমন সময় দুষ্ট কাফের, বেঈমান কাফের আবু জেহেল পিছন থেকে মস্ত বড় একটা পাথর নিয়ে এমনভাবে রাসূলের মাথার দিকে নিক্ষেপ করলো। এই পাথর আস্তে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকে লেগে গেল, এমনভাবে মাথা মোবারকে লেগে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার মেরে বলতেছে, কে আমাকে মারলো? এমন সময় পিছন দিকে সে দেখে বেঈমান কাফের আবু জেহেল মুস্কি মুস্কি হাসে। নাউজুবিল্লাহ। এরপরে বেঈমান কাফের আবু জেহেল যখন পিছন দিকে মুস্কি মুস্কি হাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, চাচা, আপনি আর আমাকে মারবেন না। আপনি কি জানেন না এই পৃথিবীতে আমার বাবা নাই, মা নাই, কে আমাকে সান্ত্বনা দিবে, কে আমাকে বুঝ দিবে, কে আমাকে সান্ত্বনা দিবে? এরপরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে যখন গভীর জঙ্গলের দিকে চলে গেল, আল্লাহ রাসূলের কান্না দেখে গাছের পশু পাখি, বনের পশু যারা আসে সবাই কান্দে। এরপরে একটা হরিণ ডাক দিয়ে বলে, ও বনের পশুরা, তোমরা শুধু কান্না করে কি করবা? তোমরা শুধু কান্না করে কি করবা? বরং তোমরা এমন পরিকল্পনা করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিহত, এই খবর তিনার আওলাদের কাছে পৌঁছানোর চেষ্টা করো। এরপরে সবার পক্ষ থেকে একটা হরিণ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে ছুটতেছে। এমত অবস্থায় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ধনুক নিয়ে যখন বের হয়েছে শিকার করার জন্য, এমন সময় হরিণ আমির হামজার বাড়ির সামনে। আমির হামজা মনে মনে অনেক খুশি, অনেক সন্তুষ্ট যে আমাকে আর হরিণ শিকারের জন্য বাইরে যেতে হলো না। আজকে আমার সামনেই হরিণ, আমার বাড়ির সামনেই হরিণ, এই হরিণ আমি শিকার করব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীর ধনুক যখন রেডি করতেছে, এই তীর ধনুক রেডি যখন করতেছে, এমন সময় হরিণ আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার মুখের জবানটা একটু খুলে দাও না, আপনার রাসূলের খবর একটু দে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে হরিণ, আমার বন্ধুর ভালোবাসায় তুমি এসেছো, আমার বন্ধুর মহব্বতে তুমি এসেছো। যাও যাও যাও, আমি রব্বুল আলামিন তোমার ফরিয়াদ কবুল করে আমি হরিণের জবান আমি খুলে দিলাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি হরিণের জবান খুলে দিতে পারে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় সমস্যার থেকে সমাধান দিতে পারে না? পারে। এরপরে যখন এই হরিণ যখন আল্লাহর পক্ষ থেকে যখন জবান পেয়ে গেল, জবান পাওয়ার পরে এই হরিণ ডাক দিয়ে বলে, আমির হামজা, তীর মারিস না। এই হরিণ যখন ডাক দিয়ে বলে, আমির হামজা, তীর মারিস না। আমির হামজা জাগায় থ। ব্যাপার কি? হরিণ মানুষের মতো কথা বলে, হরিণ মানুষের মতো কথা বলে। এরপরে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণকে ডাক দিয়ে বলে, বলো রে হরিণ, কি কথা তুমি বলতে চাও? এরপরে এই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হরিণ ডাক দিয়ে বলে, ও আমির হামজা, বলো, আজকে তোমার ভাতিজা মুহাম্মদের যদি বাবা থাকতো, মা থাকতো, আবু জেহেলের মতো দুষ্ট মানুষ কি তোমার ভাতিজার মাথাকে ফেটে দিতে পারতো? অবশ্যই না। ও আমির হামজা, শিকার তুমি পরে করো, আগে তোমার ভাতিজার বিচার করো। যে দুষ্ট কাফের আবু জেহেল তোমার ভাতিজার মাথা ফাটাইছে, সেই দুষ্ট কাফের আবু জেহেলের আগে বিচার করো, তারপরে তুমি স্বীকার করো। এই মানুষের মতো কথা শুনে এরপরে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হরিণ রে, রাস্তা ছেড়ে দে, আর স্বীকার করব না, আগে আমার ভাতিজার বিচার করব। এরপরে হরিণ কি কাজ করলো? এরপরে আমির হামজা কি কাজ করলো? দৌড় দিয়ে যখন আবু জেহেলের বাড়িতে গেল, আবু জেহেলের বাড়িতে যাওয়ার পরে দুষ্ট আবু জেহেলকে আমির হামজা ডাক দিয়ে বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রে আবু জেহেল, তুমি কি বাড়িতে আসো? এমন সময় আবু জেহেল বের হয়ে আসলো। হ্যাঁ, বাড়িতে আসি, কি বলতে চাও? তুমি বলে আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ফাটাইছো। হ্যাঁ, মাথা ফাটাইছি, তুমি কি বলতে চাও? এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে আবু জেহেল,
তুমি এ চিন্তা করো না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা নাই বাবা নাই বলে আমি চাচা আমির হামজাও নাই। যদিও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা নাই মা নাই, কিন্তু চাচা আমির হামজা এখনো বেঁচে আছে রে আবু জেহেল। রাসূলের সাথে খবরদার দুষ্টামি করার আর পরিকল্পনা করিও না। এমন সময় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি দিয়ে এমন ভাবে আবু জাহেলের মাথায় আঘাত করলো। আবু জাহেলের মাথায় আঘাত করার পরে এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বনের মধ্যে কেঁদেছিল সেই বনের দিকে চলে গেল। এই বনের দিকে যখন চলে গেল, এই বনের দিকে চলে যাওয়ার পরে পিছন দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে নিয়ে বললেন, ভাতিজা আর কেঁদো না, আর তোমার কোনো চিন্তা নাই। যতদিন পর্যন্ত আমি চাচা আমির হামজা বেঁচে আছি ততদিন পর্যন্ত তোমাকে আর কেউ কোনো কষ্ট দিতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে কথা বললেন, এরপরে হযরত আচ্ছা আলহামদুলিল্লাহ আমি এটি টানতেছি। এরপরে যখন দ্বিতীয় বক্তার আগমন, আল্লাহু আকবার, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যেহেতু দ্বিতীয় বক্তা আমার সামনে উপস্থিত, অতএব আমি আজকের মতো এই পর্যন্ত এটি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আবার কোনোদিন আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মূল্যবান নসিহত পেশ করছেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম অন্ধ হাফেজ, দেবীগঞ্জ, পঞ্চগড়।